এখন আপাতত যাচ্ছি হাসপাতাল। ভিডিও তোমাদের কাছে কেউ এখনো পর্যন্ত দেয়, ফার্স্ট আমিই দিলাম, মানে আমাদের বাংলা চ্যানেলে। তো এবার যাওয়া যাক, আর বেশিক্ষণ এখানে থাকবো না। সকাল সকাল ঘুম থেকে তো উঠে গেছি, কিন্তু সত্যি শরীর থেকে ক্লান্তি ভাবটা একদমই দূর হচ্ছে না। কি যে হচ্ছে আমি নিজেই জানি না। নিজের শরীরটা নিয়ে গিয়ে আমি ডাক্তারের কাছে যে কি বলবো, আমার কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। শরীরটা সত্যি খুব অসুস্থ লাগছে। শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, একটা টানা ঘুম, মানে ঘুমটা যেন আমার শান্তি না আসা পর্যন্ত ঘুম থেকে যেন জেগে না উঠতে পারি, এইরকমই লাগছে। তো চলো বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের দিকে তাকিয়ে আছি আর ভাবছি নিজে কী করে সুস্থ করে তুলবো। যাক, উঠতে তো হবেই, নিজের কাজটা তো করতেই হবে। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, চাপিয়ে দিয়ে এসে বিছানায় একটু নিজেকে এলিয়ে দিয়েছিলাম। ওদিকে ভাত হচ্ছে, চলো বেরোতে হবে আমাকে। তো ফ্রেন্ডস, আজকে আর দোকান গেলাম না, এখন আপাতত যাচ্ছি হাসপাতাল। শরীরটা আমার সত্যিই ভালো লাগছে না। সব কিছু রান্নাবান্না করলাম দোকানের জন্য যাব বলে। তোমরা তো দেখছিলে যে সকাল সকাল মানে নিজেকে খুব মান্দা মান্দা মনে হচ্ছিল, ওই জন্য এখন আর ভালো লাগছে না। বেরিয়ে পড়ছি দোকান যাব বলে, হাসপাতাল যাব বলে। চলো দেখা হচ্ছে হাসপাতালে। চলে আসলাম হাসপাতালে ডাক্তারকে দেখালাম। ডাক্তার আবার পুনরায় সেই মেডিসিন নিয়ে আবার দিল, আর একটা কিছু চেঞ্জ করে দিল। এখন যাচ্ছি এখান থেকে ওষুধটা নিয়ে নেবো, এইটা ওষুধ এখানে দেওয়া হয়। তো ওষুধটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন চলে যাব সোজা চোখের ডাক্তারের কাছে, চোখের ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে একদম বাড়ি চলে যাব। তো চলো যাওয়া যাক। তোমরা তো যেমনটি দেখলে আমি হাসপাতালে গেছিলাম। হাসপাতালে যেতে আবার ডক্টররা এতগুলো ওষুধ আবার ধরিয়ে দিল, এগুলো সব খেতে হবে। কিছুটা পুরনো ওষুধও থাকলো। তারপরে গেলাম চোখের ডাক্তারের কাছে। চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে আসলাম। আধার কার্ড আর প্যান কার্ডটা চেক করে দেখলাম, আমার বার্থডেটা ঠিক আছে কিনা সেটাও করলাম। এইসব কাজ সেরে টুকটাক সেরে আসলাম। তারপরে এখন ভাবছি যে একটু বেরোবো বাইরে। আর যখন ঘরে আছি একটু বেরিয়ে যাই, আমাদের উড়িষ্যার কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো ওই জন্য আমাকে যেতে হবে খোর্দা। তো এখন বাজে কটা দেখো, এখনও রেডি হয়নি, রেডি হয়ে বেরোবো। একটু রাত করেই ফিরতে হবে আর কি। তো চলো ড্রেস ফ্রেশ পরে নিই, বেরিয়ে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম। রেডি হয়ে গেছি, দেখো 3:35-40 হয়ে গেল, 45 হতে চললো, মানে 3:45 বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে। রোদ ভীষণ বাইরে। আর নতুন ড্রেসটা করেছিলাম, এই যে নতুন ড্রেসটা, এটাই পরলাম। তোমাদেরকে দেখাইনি, বলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। এই যে এই ড্রেসটা, তার সঙ্গে লাল রঙের প্যান্ট পরলাম, পাটিয়ালাটা প্লাজোটা পরে নিলাম। এই ওনাটা এর সঙ্গে নয়, এই প্যান্টের সঙ্গে নয়, কিন্তু নিয়ে নিলাম যেহেতু সুতির, ওর জন্যই নিল। তো চলো বেরানো যাক তাহলে। চলে আসলাম একটা নতুন জায়গায়, পাহাড়ের উপরে একটা মন্দির আছে। এই মন্দিরটা কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। দারুণ লাগছে দেখতে। আমরা তো এই পরিবেশে আর থাকি না, এই পরিবেশ দেখার জন্য আমরা খুব ব্যাকুল হয়ে যাই। সত্যি খুব সুন্দর পরিবেশ। তো ফ্রেন্ডস দেখো, আমরা যাচ্ছি আপাতত এই পাহাড়ের একদম ওপরে উঠবো। ওই রাস্তায় গেছিলাম, ওই রাস্তায় সুবিধা হলো না, তাই এ পাশে চলে আসলাম। ওরা বারণ করলো, বলে এ পাশে নয় ও পাশে যাও। ঘাটিতে দেখো, ঘাটিতে কেমন উঠছে গাড়ি, অনেক ঘাটি এখানে। চলে আসলাম এবার মন্দিরের একদম, মানে কি বলবো, পাহাড়ের চূড়ায়, মন্দিরের কাছাকাছি। শুধু সিঁড়িটা উঠে গিয়ে উপরে উঠতে হবে। এখানকার পরিবেশটা দেখো, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এখানে বসার জন্য বেশ ভালো জায়গা করা আছে। এখন শুধু নতুন এটা আরম্ভ হয়েছে, তাই জন্যই এমন কিছু এখনও হয়নি, কিন্তু হবে, আস্তে আস্তে হবে, উন্নতি তার হবে। তো চলো একদম উপরে যাওয়া যাক।
এখানে তোমরা যা দেখছো সব কলেজ, বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, এগুলো সব এখানে যা দেখছো বড়, এখানকার ঘর বাড়ি সব কিছু পাথরেই হয়। তোমরা এগুলো যা দেখছো সব কিছু পাথরেই রয়েছে। আর এখানকার দেখেছো এগুলো সব, এই যে এগুলো হচ্ছে সব পাথরের খণ্ড। এই সব পাথর দিয়ে অ্যাকচুয়ালি ঘর বাড়ি সব তৈরি করা হয়। আর এই দেখো কীরকম লাগছে দেখতে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন সবে নতুন নতুন কাজ। এই জায়গার ভিডিও তোমাদের কাছে কেউ এখনও পর্যন্ত দেয়নি, মনে হয় ফার্স্ট আমিই দিলাম, মানে আমাদের বাংলা চ্যানেলে। তো আর কিছুদিন পরে হয়তো তোমরা নিজেরাই এখানে আসবে বেড়াতে, তোমরা নিজেরাই এখানে এসে ঘুরে যাবে। তো জানিও কেমন লাগছে পরিবেশটা। আর তোমরা আসবে তো, উড়িষ্যাতে এখনও অনেক অনেক জিনিস আছে যা তোমরা এখনও জানো না, দেখো নি। তো সেই জন্য আমি চেষ্টা করি আর কি যে তোমাদের সামনে এটা তুলে ধরার জন্য। আর এই দেখো পাশ দিয়ে গেছে একটা নদী, কত সুন্দর লাগছে দেখো দেখতে, দেখেছো কি সুন্দর লাগছে। পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, পুরো দেখার মতন জায়গাটা। দেখো কি সুন্দর এই পরিবেশটা, দেখার মতন। এই যে তোমরা নদীটা দেখছো এটা হচ্ছে দয়া নদী, ঠিক আছে, এটা হচ্ছে দয়া নদী। ভাবছি ফিরে যাব, কারণ আমাকে আরেক জায়গায় যেতে হবে, যেটার জন্য আমি এসছি আর কি। তো সেটা তোমাদেরকে একটু দেখাতে হবে। তো একবার ভালো করে দেখে নাও জায়গাটা কত সুন্দর, কত সুন্দর। দেখো তোমরা অবশ্যই এসো, প্লিজ একবার এসে এখানে ঘুরে যেও। চলো ফ্রেন্ডস, এবার যাওয়া যাক ফিরে। আর এত সুন্দর লাগছে না এই জায়গাটা, আমার একদম ছেড়ে যেতে ইচ্ছা করছে না, সত্যি খুব ভালো লাগছে গো, খুব ভাল লাগছে। আকাশের রংটা দেখো একবার, আকাশের রংটার জন্য মনে হচ্ছে রোদ, কিন্তু সন্ধে হয়ে গেছে, অন্ধকার, পুরো অন্ধকার, কিন্তু লাগছে যেন দিন রয়েছে এখনো। চলো তাহলে যাওয়া যাক। আবার পথে ভাবলাম যে এখানে একটা সোমনাথ দেবের মন্দির আছে, তো চলো একটু সোমনাথ দেবের মন্দিরটাও ঘুরে নিয়ে এসছি যখন, সবসময় তো আসা হয় না। চলো, সন্ধেবেলা আরতি হচ্ছে, চলো যাওয়া যাক। এটা মানে এটা একজন মানে একটা গ্রামের গ্রামাঞ্চল, রাস্তার সাইডে মন্দিরটা। বিয়ের অনুষ্ঠানও হয়, বেশ কার্য অনুষ্ঠানও অনেক কিছুই হয়। তো ভাবলাম চলো এটা ছাড়বো কেন, তোমাদের সঙ্গে এটাও দিয়ে, আমাদের পুরীর মন্দিরের মতনই মন্দিরটা হয়েছে, ভাবলাম যে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দেবো। তো চলো, বেশ প্রদীপ দেওয়া হচ্ছে এখানে, পুজো টুজো হচ্ছে। আর সবথেকে ভালো লাগলো আমার এই জিনিসটা, যেটাকে আমি মেলাতে অনেকবার দেখেই থাকি, অন্যান্য সব মেলায় আমার খুবই ইচ্ছে থাকে যে এই আইসক্রিমওয়ালাদের সঙ্গে আমিও একটু এরকম মজা করি, কিন্তু করলাম না। আমি শুধু মজা দেখছিলাম, মজাটা আমি যদি করতাম তাহলে ভিডিওটা কে করতো। তো ওই জন্য ভাবলাম যে চলো ওরা করছে, আমি একটু মজা করে, সরি, ওদের মজাটা আমি একটু ভিডিও করে নিই। আমার গলার আওয়াজটা সত্যি খুব খারাপ লাগছে। আর এই যে এই ফুলগুলো দেখেছিলাম, আর এই ফুলগুলো দেখে আমি ভাবলাম দুটো নিয়ে আসবো। অবশ্যই নিয়ে এসেছি, আমি একটা লাল একটা হলুদ নিয়ে এসেছি। আর এই যে বেলুনগুলো দেখেছো কি সুন্দর লাগছে। আর এখানে ভজন সমারোহ হচ্ছে। আর অ্যাকচুয়ালি এই মেলাটা হচ্ছে কি বলতো, এগুলোকে বলে মিলন মেলা, মানে প্রত্যেকটা গ্রামের একটা করে দেবতা থেকে সব দেবতারা এইখানে এসে একসঙ্গে একজোট হয়, এদের এই দেবতাদের এখানে মিলন হয়। তো মিলন মানে মেলার মিলন আর কি। তো সবাই এরকম ধার করে রাখা আছে চারিদিকে, তোমরা দেখছো মন্দিরের মতন, ছোট ছোট মন্দিরের মতন সব রাখা আছে। আর এরা এই ফগু দশমী মানে দশমী পঞ্চদশ ফগু দশমী যেটা বলে সেটাতে আসে, এরা এখানে একজোট হয়। মানে এটা কালকের অনুষ্ঠানটা হয়ে গেছে। আর এই যে বজরংবলীকে তোমরা দেখলে, এই অনুষ্ঠানটা কালকে এখানে হয়ে গেছে, আজকে ফাঁকা। কালকে তো বাতাস বাজি অনেক কিছু কালকে হয়েছে। আর কালকে আমি ভিড়ের জন্য আসতে পারলাম না, কারণ আমার এখানে আজকেই আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে যে ধুলো বালি এসব আর তেল, প্রদীপ এইসবের তেল, যেগুলো আমার মানে কি বলবো, নিঃশ্বাস আমার হয়ে যাচ্ছে আর কি। তো এই যে যে ছোটো ছোটোগুলো দেখছো না, এগুলো সব অন্য অন্য গ্রাম থেকে এসছে, মানে এখানে ভর্তি 101টা এরকম এসছে। আর নিচে তোমরা যে লাল লাল জিনিস দেখছো ওগুলো আর কিছু নয়, এখন দেখো তোমাদেরকে দেখাবো আমি প্লাস্টিক, এই যে লাল লাল সব দেখছো না এগুলো সব আবির। আর ওই যে ঠাকুরগুলো দেখছো সবাই আবির ছুঁড়ছে, দেখেছো সবাই আবির ছুঁড়ছে, ওই আবির ছুঁড়ে ঠাকুরকে একদম বন্ধ করে দিচ্ছে, ঠাকুর আর দেখা যাচ্ছে না, শুধু এখন আবিরই দেখা যাচ্ছে। তো সবাই যেহেতু আবির দেয়, পায়ের নিচে সব লাল লাল রং আবির, এই দেখো কত প্লাস্টিক পড়েছে, আবিরের প্লাস্টিক, এখানে সব রং বেরঙের আবির পড়ে আছে। মানে আবির দিয়েই পুরো ফগু দশমী বলে না, ফগু মানেই তো হচ্ছে রং, আর রং দিয়েই ঠাকুরকে রঙিন করে দেওয়া হচ্ছে এখানে। কথা বলতে একটু কষ্ট হচ্ছে বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। সবাই আসছে একটু একটু করে সব রং দিয়ে দিল, আমরাও দিয়ে দিলাম, আমরা বেরিয়ে যাবো এখন রং দিয়ে।
একটুখানি দিয়েছি এপাশটা ওপাশটা দিয়ে নিয়ে দেবো। তো এই যে আর এখানে দেখলাম ওই দেখো প্রয়াগরাজের নাগাদের মতন এই যে নাগা বাবা বসে আছেন। তাই আমি ভাবলাম যে যাব, তো যাওয়ার আগেই দেখছি নাগা হাত ঠেলে ডাকছে। তাই আমি বললাম না, এরা নাগা হতেই পারে না। তো চলো এদের কাছ থেকে এখন বেরিয়ে পড়ি। আর এই যে শিবলিঙ্গটা দেখলাম, শিবলিঙ্গটাও ভাবলাম তোমাদেরকে কেন হাতছাড়া করি, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এটা একটা ঠেলা গাড়ির মতন করে এসছে, এখানে রাখা আছে। তো যাই হোক, এখানে সবাই প্রদীপ দিচ্ছে। প্রদীপ দিয়ে যে এই যেখানে দেখো এগুলো মন্দিরের মতন, এগুলো এগুলো সব এসছে অন্যান্য সব গ্রাম থেকে এসে এখানে একজোট হয়ে রাখা আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ সুন্দর। আবার ভজন সমারোহ করা হয়েছে, সন্ধেবেলা ভজন সমারোহ হচ্ছে। তো আমি মাস্কটা নিয়েই এসেছিলাম, কারণ আমি জানি এখানে পুরো ধুলো ময়লা উঠবে, আর আমার তো জানো একটু অ্যালার্জি আছে ধুলো ময়লার জন্য, আমি ওই জন্য মাস্কটা পরে নিলাম। তো চলো এবার মেলা থেকে বেরিয়ে পড়ি, কারণ আবার বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেল। এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, কত গাড়ি তোমরা বিশ্বাস করো। আজকে তো কোনো লোক নেই, বাট অন্যদিন ভর্তি ছিল লোক, অনেক 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 ভিড় হতো এই জায়গাটাতে। গাড়ির ওপাশে দেখো একটা ছেলে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে, ও ব্লগিং করে, আমাকে দেখছে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, তো এখানে প্রচণ্ড ভিড়, আর ভিড় থেকে বাইরেই বেরিয়ে আসলাম, ওই জন্য ভাল লাগছে বেশ। কিন্তু ওর ভেতরে একদমই ভাল লাগছিল না, পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন লাগছিল। এখন বেশ ভাল লাগছে, একটু খোলা হাওয়া চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা বেশি কিছু বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ফ্রেন্ডস এবার যাওয়া যাক, আর বেশিক্ষণ এখানে থাকবো না, রাত হয়ে গেছে, 9:10 হয়ে গেল, আর বেশিক্ষণ থাকা যাবে না। এবার অনেকটাই পথ যেতে হবে, তোমরা জানো এখন আমরা পুরী যাব, তো অনেকটাই সময় লাগবে, প্রায় 2 ঘন্টার মতন লাগবে। আর থাকছি না, চলো আবার দেখা হচ্ছে পরে। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, আর এখন কটা বাজে দেখো, 11:10, বাড়ি ঢুকলাম। কিছু করিনি, আজকে শুধু একটা ভেজ রোল নিয়ে চলে এসেছি, এই যে ভেজ রোল, কারণ আজকে বৃহস্পতিবার না ওই জন্য, তো ওটাই খেয়ে দেবো। চলো আসছি একটু পরে। তো চলো ফ্রেন্ডস, বাসিটা ধরে গেছে একদম। আজকের ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি, আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি, আমি যেই মন্দিরটা তোমাদের দেখালাম পাহাড়ের ওপরে, ওই জিনিস আজ পর্যন্ত কেউ তোমাদেরকে ভিডিওতে দেখায়নি, এটা আমি 100% শিওর। এটা আজকে আমি প্রথম করে তোমাদের দেখালাম। আর এরপরে হয়তো ওটা ট্যুরিজম জায়গার জন্য একদম নাম করে যাবে, তখন হয়তো তোমরা জানতে পারবে। এদিক ওদিক তোমরা যেখানে বাইরে কোথাও ঘুরতে যাও, একদিন ওখানেও ঘুরতে যাবে। তবে হ্যাঁ, সেসব হওয়ার আগে তোমরা অবশ্যই চলে এসো, আগে থেকেই ঘুরে যাও, ঠিক আছে? এটা তোমরা পাবে পিপিলি থেকে যেতে হবে জটনির রাস্তায়, ওখানে গেলেই তোমরা এটা পেয়ে যাবে এই মন্দিরটা। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, কালকে আমি দোকান যাচ্ছি না, এটা আগে থেকেই জানিয়ে দিলাম, আর এখন থেকেই শুরু হয়ে গেছে, দেখছো তো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাতায়। আর হ্যাঁ, ভিডিওর শেষে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই দেবেন, কেমন? সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলো টাটা।